তো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমার পুরনো মোবাইলটিকে সিসিটিভি ক্যামেরায় পরিণত করবে। তার জন্য তোমাদের একটি পুরনো মোবাইল লাগবে, একটা নতুন মোবাইল লাগবে, অর্থাৎ দুটো মোবাইল এর প্রয়োজন। তো বন্ধুরা, তোমাদের পুরনো মোবাইল যেটা, সেটাতে তোমাদের প্লে স্টোরে যেতে হবে এবং একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেইটির নাম তোমরা অ্যাট হোম ভিডিও স্ট্রিমার দিবে, তাহলে বুঝে যাবে কোনটা। অ্যাট হোম ভিডিও স্ট্রিমার পদে নীল রঙের যে অ্যাপটি তোমরা প্রথম দেখতে পাচ্ছ, সেটা তোমরা ইনস্টল করে নিবে পুরনো মোবাইলে। অর্থাৎ যে মোবাইলটি তুমি পুরনো মোবাইল হিসেবে ব্যবহার করবে, সেই মোবাইলটাতে তুমি নীল রঙের এটিকে ইনস্টল করে নিবে। এবং ইনস্টল করার পর এটা দেখতে পাচ্ছ কেমন রঙের লোগো, এটা ইনস্টল করার পর আমি পাশে রেখে দিলাম। এবং যেটা নতুন মোবাইল, সেটিতে তোমরা প্লে স্টোরে যাবে এবং সেটাতেও তোমরা লিখবে, সেটা তোমাদের বলছি কি লিখতে হবে, অ্যাট হোম ভিডিও স্ট্রিমার, এটাতেও লিখবে। এবং লিখে দেওয়ার পর তোমাদের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছ লাল রঙের একটা লোগো দেখতে পাচ্ছ, নীলটা না, নিচে যে লাল রঙের, এটা তোমাদেরকে ইনস্টল করতে হবে। তো এইটা ইনস্টল করার পর তোমাদের এটা কী করে করতে হবে সেটা আমি পুরোটাই দেখানোর চেষ্টা করবো। আশা করি তোমরা দেশি তরিকায় বোঝানোর চেষ্টা করবো, তোমরা বুঝে যাবে। তো এটা লাল রঙের দেখতে পাচ্ছ আর এটা নীল রঙের, তো দুটো অ্যাপই আবার আমাদেরকে খুলতে হবে। তো অ্যাপটি খুলে নিলাম পুরোনো মোবাইল এবং নতুন মোবাইলে। তার আগে বলে দিই, নতুন মোবাইল যেটা করেছো সেটাতে তোমাদের হালকা করে সাইন আপ করে নিতে হবে। শুধু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলে হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই, সহজ খুবই। তো তার জন্য তোমাদেরকে দেখতে পাচ্ছ নতুন মোবাইলে তোমাদের, আর এটা দেখো পুরোনো মোবাইল, দুটোতে আমার ইনস্টল করা আছে দুটো অ্যাপ। তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো অনেকজন প্রবলেম হচ্ছে, তো কাছে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাঁড়াও, অ্যাড চলে এসছে, অ্যাড দেখা বাদ দিয়ে দিচ্ছি। জেনারেট কিউআর কোড দেখতে পাচ্ছ, এটাতে তোমরা ক্লিক করবে পুরোনো মোবাইলটা, এবং নতুন মোবাইলে প্লাস চিহ্নটাতে ক্লিক করে লেখা আছে অ্যাড ক্যামেরা বা কিউআর কোড, ওইটাতে ক্লিক করবে। এবং পুরোনো মোবাইলের ওই কিউআর কোডটাকে তোমার নতুন মোবাইলে স্ক্যান করবে। স্ক্যান হয়ে গেল, দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেল স্ক্যান। তো স্ক্যান কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার অর্ধেক কাজ হয়ে গেছে। তো এটা খুবই সহজ পদ্ধতি, এবং আশা করি তোমরা সবাই বুঝে যাবে। তাও তোমাদের যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট করবে, আমি আশা করি তোমাদের উত্তর দেব। দেখতে পাচ্ছ পুরোনো মোবাইলটা আমি যেদিকে নিয়ে যাচ্ছি তোমার নতুন মোবাইলে, সেটাতে ভিডিও হচ্ছে। দেখতে পাচ্ছ আমার পুরোনো মোবাইলটা অলরেডি স্ক্রিন লক হয়ে গেছে, তা সত্ত্বেও ভিডিও হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পুরোনো মোবাইলটা যদি তোমাদের স্ক্রিন লক হয়ে যায়, তাও হবে তোমাদের ভিডিও। দেখতে পাচ্ছ, তোমাদের এটার জন্য তোমাদেরকে এই মোবাইলটা, এটা লক থাকলে হবে পুরোনো মোবাইলটা। এবং পুরোনো মোবাইলটাতে তোমাদের এটা করার সময় পুরোনো মোবাইলে কোনো রকমের নেট কানেকশন প্রয়োজন নেই, কিন্তু যেটা নতুন মোবাইল সেটাতে তোমাদের নেট কানেকশন প্রয়োজন আছে, তাহলে এটা হবে। যদি নতুন মোবাইলে নেট কানেকশন থাকে তাহলে হবে, পুরোনো মোবাইলে কোনো নেট কানেকশন থাকার প্রয়োজন নেই। তো তোমরা একটা কাজ করবে, পুরোনো মোবাইলটাকে চার্জে বসিয়ে তোমরা যেখানে ইচ্ছা রেখে দেবে, তাহলে পুরোনো মোবাইলটাতে যা হবে তোমার এই নতুন মোবাইলটা তোমার এইটার মাধ্যমে দেখতে হবে, যখন তখন তোমরা দেখতে হবে, অল টাইম শুধু নেটটা অন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ কী করে হচ্ছে, খুবই সহজ বন্ধুরা, খুবই সহজ। তোমরা এখানে একটা রেকর্ডও করতে পারো ভিডিওটিকে, তাছাড়া তোমরা আরও অনেক কিছু অপশান আছে দেখে নিতে পারো, সেগুলোও তোমরা করতে পারো। আশা করি বুঝে গেছো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে, চ্যানেলটি প্রথম আসলে সাবস্ক্রাইব করবে না। তো বন্ধুরা,